গভীর ষড়যন্ত্রের মুখে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে দাঁড়াতে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে সারা দেশে। দেশের বিভিন্ন জেলা থেকে লোক ভাড়া করে ঢাকায় আনা হচ্ছে। রিকশা শ্রমিকদের আন্দোলন সহ শিক্ষার্থীদের উস্কানি দেওয়ার পাশাপাশি বিভিন্ন দাবিতে আগামী কয়েকদিন ঢাকায় আন্দোলন করে অস্থিরতা করার বড় প্ল্যানের ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে কলকাঠি কে নাড়ছে এমন প্রশ্নই এখন নেটিজেনদের মনে। এরই মধ্যে ঢাকায় সমাবেশে যোগ দিলেই সর্বনিম্ন 1 লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে লক্ষ্মীপুরের হতদরিদ্র মানুষদের প্রলোভন দেখানো হয়। রোববার রাতে অহিংস আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠনের কথিত সেই সমাবেশে নেওয়ার জন্য কমলনগর উপজেলার 3 শতাধিক নারী পুরুষ কিশোর কিশোরীকে একত্রিত করা হয়। জেলার কমলনগর উপজেলার করইতলা বাজারে এই ঘটনা ঘটে। রাতে স্থানীয়রা তাদেরকে ঘেরাও করে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পৌঁছে মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন মুরতাজ.com। 3টি চেয়ার কোচ বাস ও 4টি মাইক্রোবাস জব্দ করে। এ সময় 11 জনকে আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় কিছুই জানায়নি পুলিশ। সোমবার সকাল 10:30টার দিকে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বাসযাত্রী নারী পুরুষরা জানায়, একটি চক্র সোমবার ঢাকার শাহবাগ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হতে তাদের উদ্বুদ্ধ করে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা 1000 টাকা করে নিয়েছে। এছাড়াও ঋণ প্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির জন্য দেওয়া হয়েছে টোকেন এবং টোকেনধারী সবাইকে দেওয়া হবে 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। আলিয়া বেগম নামে এক নারী জানান, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান কিংবা শাহবাগে একটি সমাবেশে যোগ দিতে লোকজন নিয়ে যাচ্ছেন তিনি। সেখানে দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিকট তারা প্রস্তাব দেবেন। এরপর ওই টাকা তাদের মতো গ্রামের নারী পুরুষদের 1 লাখ থেকে বড় অঙ্কের টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়াও তোরাবগঞ্জ গ্রামের গৃহবধূ নাসিমা ও রওশন বেগম জানান, গাড়ি ভাড়া হিসেবে তিনি 1000 টাকা দিয়েছেন। আরো অনেকের কাছ থেকেই এভাবে টাকা নিয়েছে স্থানীয় সংগঠকরা। এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত 11 জনকে আটক করা হয়েছে। 3টি বাস ও 4টি মাইক্রোবাস জব্দ আছে। তবে মূল হোতাদের এখনো আটক করা সম্ভব হয়নি। তারা ঢাকায় মাঝে মাঝে এসে ফর্ম পূরণ করে চলে যায়। তিনি আরো জানান, তারা এখানকার হতদরিদ্র মানুষদেরকে 1000 টাকায় ফর্ম পূরণ করলে 1 লাখ টাকার চেয়ে বেশি সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়েছে। এতে তাদেরকে ঢাকায় নিয়ে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন সমাবেশ করতে চেয়েছিল। এরই মধ্যে আমাদের ডিএমপির সঙ্গে কথা হয়েছে। কোনো সমাবেশ হয়নি, হবে না। তাদেরকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তাদের সভা পণ্ডু হয়ে গেছে। জানা গেছে, দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে 25 নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংহতি সমাবেশ করার কথা জানিয়েছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। এ নিয়ে গেল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সমাবেশের আয়োজক ও সংগঠনের সদস্য মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী। রুশাসুর, জয় জয় দিন।